প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্নটি জেনেছি, সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর, মাইনর ও এমডিসি সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন প্রয়োজন হয়, তার প্রশ্ন উত্তর আমাকে বলবে, আমি দিয়ে দেবো। আজকের প্রশ্ন হলো ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। নবম শতাব্দীর শেষ থেকে প্রায় সমগ্র ইউরোপে সামন্ততন্ত্রের সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য সমন্বিত এক স্বয়ংসম্পূর্ণ ভূসম্পত্তি ম্যানর নামে পরিচিতি লাভ করে। এই ম্যানরের সীমানার মধ্যে বাস করে লর্ড ও লর্ডের প্রজারা। ম্যানরে কৃষি উৎপাদন পরিচালিত হতো স্বাধীন ও অধীনস্থ কৃষকদের দ্বারা এবং উৎপন্ন শস্যের প্রায় সবটাই লর্ডের প্রাপ্য বলে বিবেচিত হতো। এক বা একাধিক গ্রাম নিয়ে ম্যানর গঠিত হতো। প্রকৃতপক্ষে ম্যানর ছিল স্বয়ংসম্পূর্ণ কিন্তু ক্ষুদ্র সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক একক। এই ম্যানর ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়। সেই বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে ম্যানর গড়ে উঠেছিল। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ম্যানর ছিল জমিদারের ভূসম্পত্তি। ম্যানরের সীমানার মধ্যে ভূস্বামীর ক্ষেত, খামার, বাসগৃহ থাকত। ছিল কৃষিযোগ্য জমি যা কৃষক প্রজাদের মধ্যে বন্টন করা হতো। উৎপাদনের সম্পর্কটি ছিল ভূমিদাস প্রথার দ্বারা নিয়ন্ত্রিত। কৃষকদের জমির ওপর কোনো মালিকানা ছিল না। 2 নম্বর পয়েন্ট, ম্যানর বা খামার বাড়িতে যে চাষের জমিগুলি ছিল তা প্রধানত 3 ভাগে বিভক্ত ছিল: এ, গম চাষের জন্য ব্যবহৃত জমি; বি, জব চাষের জন্য ব্যবহৃত জমি; সি, যে জমিতে কোনো রকম চাষ করা হতো না। এই জমি চাষ না করার কারণ হলো সব জমি চাষ করলে জমির উর্বরতা কমে যাবে, তাই কিছু জমি চাষ না করে ফেলে রাখা হতো। চাষের ক্ষেত্রে গরুতে টানা লাঙল ব্যবহার করা হতো। সাফরা বিনা পারিশ্রমিকে জমি চাষের কাজে নিযুক্ত থাকতো। 3 নম্বর পয়েন্ট, জর্জ দুবে ম্যানর ব্যবস্থাকে শোষণমূলক একটি ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। কোসমিনস্কি তার গ্রন্থে তিনি ম্যানর ও অম্যানরীয় সংগঠনের কথা বলেছেন। তিনি ম্যানরকে 3টি ভাগে ভাগ করেছেন: এ, লর্ডের নিয়ন্ত্রণে থাকা সমস্ত ভূসম্পত্তি বা ভিলেন এবং লর্ডের খাস জমি বা ডিমেইন; বি, স্বাধীন ভূমি সত্ত্ব সম্পূর্ণ জমি; সি, যে ম্যানরে লর্ডের নিয়ন্ত্রিত শ্রমজীবী শ্রেণী ছিল না। ভিলেন ও ডিমেন জমির ম্যানরগুলি ছিল প্রকৃত ম্যানর, কিন্তু স্বাধীন ভূমিসত্ত্ব সম্পন্ন জমি ও ভিলেন জমি ছাড়া ম্যানর ছিল অম্যানরীয় সংগঠন। 4 নম্বর, যে সমস্ত অধিকার মানুষ জন্মগত বলে মনে করত, যেমন স্থানান্তরে বসতি স্থাপন, নিজ পুত্র কন্যার বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, জমি বা গবাদি পশু ক্রয়, প্রভুর সম্পত্তি সাপেক্ষ এবং তা পাওয়া যেত উপযুক্ত অর্থ প্রদানের মাধ্যমে। 5 নম্বর পয়েন্ট, ইউরোপের প্রাক্তন কৃতদাসরা নবম শতকের শেষার্ধে ভিলেন সার্ফে উন্নীত হয়। এই সময় নানা কারণে কৃতদাস ব্যবস্থা অলাভজনক হয়ে উঠলে ভূস্বামীরা নতুন উপায়ে ক্ষেত খামারের কাজে অব্যাহত রাখতে সচেষ্ট হয়। আবির্ভাব ঘটে কলোনাই নামে এক বিশেষ শ্রেণীর কৃষকের, যারা ভূস্বামীদের কাছ থেকে শর্ত সাপেক্ষ জমি নিয়ে কৃষিকাজ করত। বর্বর আক্রমণের সুযোগে রাষ্ট্রগুলি দুর্বল হয়ে পড়লে এই প্রজারা ভূস্বামীর কাছে আশ্রয় ভিক্ষা করে ও তার কাছে আত্মসমর্পণ করে। 6 নম্বর পয়েন্ট, ম্যানরে বসবাসকারীদের জন্য এবং তাদের প্রয়োজন মেটাবার জন্য যে সব দ্রব্যের দরকার তা ম্যানরে উৎপাদিত হতো। ম্যানরের মধ্যে কৃষকদের বসবাসের জায়গাগুলিতে সবজির ক্ষেত ছাড়া হাঁস মুরগির খামার, ঘোড়ার আস্তাবল থাকতো। 30 একর বিশিষ্ট জমি নিয়ে ছোট ম্যানর যেমন ছিল, তেমনি 600 একর বিশিষ্ট জমি নিয়ে বড় ম্যানরও দেখতে পাওয়া যায়। ম্যানরগুলিতে চার্চ থাকতো। বড় ম্যানরগুলিতে লর্ডদের দুর্গ ও প্রাসাদও থাকতো। 7 নম্বর পয়েন্ট, ম্যানর ব্যবস্থায় সার্ভদের প্রচুর কর দিতে হতো। ক্যাপিটেশন নামক এক প্রকার কর বছরে একবার দিতে হতো। সার্ভদের বাধ্যতামূলক যে শ্রম দিতে হতো তা করভি নামে পরিচিত। এছাড়া টালেজ, সম্পত্তি কর, শতপবিত্র উপহার, হেরিয়েট কর প্রভৃতি দিতে হতো। সার্ভদেরকে চার্চের ব্যয় নির্বাহের জন্য ফসল ও সমাধি সংক্রান্ত কর দিতে হতো। পরের পয়েন্ট, ম্যানরের প্রভু কৃষকদের জমি থেকে যে সচরাচর উৎখাত করতো না। উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলির স্থানীয় ঐতিহ্য অনুসারে নিয়ন্ত্রিত হতো। ম্যানরের আয়তন বৃদ্ধির জন্য বল প্রয়োগের ঘটনা বিরল ছিল না। পরাক্রান্ত ভূস্বামী অনেক সময় প্রতিবেশী কৃষিজীবীদের ক্ষেত খামার গ্রাস করতেন, আবার অনেক সময় বহু অ্যালোডের কৃষিজমি মানুষ ও প্রভাবশালী ম্যানর প্রভুর কাছে সমর্থন করত। পরবর্তী পয়েন্ট, ম্যানরের লর্ড সবচেয়ে
উর্বর কৃষিজমির 1/6 বা 1/3 অংশ নিজেদের মধ্যে সংরক্ষিত করে রেখে দিতেন। এই সংরক্ষিত জমিগুলিকে বলা হতো খাস জমি। লাস্ট পয়েন্ট, সুতরাং দেখা যাচ্ছে যে ম্যানর ব্যবস্থায় একাধিক বৈশিষ্ট্য ছিল। ম্যানরে কৃষকরা যে ঘরগুলিতে বসবাস করত তা ছিল অস্বাস্থ্যকর, ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না, তাদের খাবারও ছিল নিম্নমানের। বিশেষ উৎসবের দিনে তারা মদ খাওয়ার অনুমতি পেতেন।